সেলিম ভাই, কি হয়েছে এদিক? ওরা স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করতেছে, মানে আমাদেরকে রেখে ওরা কি বিষয়ে মিটিং করে? তুমি বুঝতেছ না শামসু, ওরা কি বিষয়ে মিটিং করতেছে? আমাদেরকে দল থেকে সরানোর জন্য ওরা পরিকল্পনা কইরা যাইতেছে প্রতিনিয়ত। দেখলে না সেই দিন হানিফ কিভাবে প্রেসিডেন্টের সামনে বইলে আসলো যে নয় ওরা দলে থাকবে, আর তা না হলে আমরা থাকব। এই হানিফই তো সকলকে নিয়ে একটা ষড়যন্ত্র করে আমাদেরকে দল থেকে বের করার পরিকল্পনা করে যাইতেছে শামসু। আর সেই জন্যই তো এই মিটিংয়ে তুমি বা আমি আমাদের কাউকেই রাখে নাই ওরা। ওরা নিজেরাই এই বিষয় নিয়ে মিটিং করতেছে। মনে হয় পরে প্রেসিডেন্টের সাথে এই বিষয় নিয়ে ওরা ফাইনাল আলোচনা দিবে। এই হানিফ হঠাৎ কইরা আমাদের পিছনে যে কি কারণে লাইগে গেল সেটাই তো শামসু বুঝতে পারলাম না। এই কাদের মোল্লারে বের করে আনার পর থেকেই যত ঝামেলা শুরু হইল সেটা তো আমি আগে থেকেই জানি সেলিম ভাই। কাদের মোল্লা যখন জেল থেকে বের হয়ে আইছে তখনই বুঝতে পারছি ওই দলের ভিতরে একটা ঝামেলা তৈরি করব। যার কারণেই তো আমি বারবার কাদের মোল্লার জামিনের বিষয়ে প্রেসিডেন্টের কাছে নিষেধ করে আইছিলাম, কিন্তু তারপরেও প্রেসিডেন্ট ওনারে বের করে নিয়ে আসলো। এখন একের পর এক ঝামেলা তৈরি হইতেছে। স্থায়ী কমিটির সদস্যরা তো আমার কারণে কোনো রকমের কোনো দুর্নীতি করে যেতে পারতেছে না, যার কারণেই ওরা এখন সুযোগ পায়া আমার বিরুদ্ধে মাঠে নামতেছে। সমস্যা নাই, এ হানিফের ব্যবস্থাও করতেছি আমি। কি আর ব্যবস্থা করবা শামসু? ওরা যদি সকলেই আমাদের বিরুদ্ধে প্রেসিডেন্টের কাছে অভিযোগ দায়ের করে তাহলে কি প্রেসিডেন্ট সবাইকে বাদ দিয়ে আমাদেরকে বেছে নিবে? প্রেসিডেন্ট অবশ্যই ওদের সুরে কথা বলবে শামসু। যদি দলের ভিতরে আমরা থাকতে না পারি তাহলে এই সমস্ত দূষরদের কিভাবে শায়েস্তা করব? প্রেসিডেন্ট যদি সেরকম শক্তপোক্ত কোনো কথা বলতো তাহলে তো আর কেউ প্রেসিডেন্টের কথার বাইরে যাইতে পারতো না। কিন্তু কি আর করবা, এই প্রেসিডেন্টই তো শক্ত নাই, যার কারণেই তো দলের ভিতরে এরকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। নতুন করে আবার বাহাদুর প্রকাশে আসাতে এটা আরও বাড়ছে। আপনি সেলিম ভাই আগে এত হতাশ হয়ে যাচ্ছেন কেন? আমি শামসু এখনো তো আছি নাকি? আমার যে পাওয়ার সম্পর্কে আপনার কি কোনো ধারণা হয় নাই? ওরা যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, কেউই কোনো দিন সফল হতে পারবে না। এর আগে মোল্লা গ্রুপ আমার সাথে লাগতে আইছিল, পরিণামে ওদের কি ভয়াবহ পরিণত হয়েছে সেটা তো সকলেই দেখতে পারছে। এবার হানিফ উল্টাপাল্টা করতেছে, তাই না? এবার হানিফের ঠিক একই ব্যবস্থা হইব যেরকম কাদের মোল্লা হাজি সিদ্দিকদের হয়েছে। কাউকে কিছু বলি না তো, সেই জন্য এরা মাথার উপর উঠে যাইতে। তাই তো দেখা যাচ্ছে শামসু, ওদেরকে কোনো কিছু না বলতে বলতেই ওরা আজ এই পর্যায়ে চলে আইছে। আগের থেকে যদি টাইট করে রাখতা তাহলে আজকে আর এই পরিণত হইতো না। আমি তোমারে বারবার বলছি স্থায়ী কমিটির সদস্যদের ভিতরে আমাদের কিছু লোকজন ঢুকাও,
কিন্তু তুমি সেই পদক্ষেপ নিলে না শামসু। এখন পুরোটাই ওদের দখলে চলে গিয়েছে। যদি এখানে আমাদের কিছু লোক ঢুকাইতে পারতাম, তাহলে আজকে আর ওরা এইভাবে আমাদের বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র করতে পারতো না। আর বাহাদুরকে তো এখন পর্যন্ত গ্রেপ্তার করা হইল না। সাম্রাজ্য ওইদিকে কি করতেছে? বাহাদুরকে আগে গ্রেপ্তার করে নেই, তারপর পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাইতেছি। যতক্ষণ পর্যন্ত বাহাদুর গ্রেপ্তার না হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমার ঘাড়ের উপর থেকে এই দোষটা সরানো যাইব না। দলের ভালো করতে যায়া এখন সব দোষ আমার ঘাড়ে আইসা পড়ছে। যখন বিরোধী দলেরা বাহাদুরের সাথে মিলে ষড়যন্ত্র করতেছিল, তখন এই সমস্ত উড়নচণ্ডীরা কোথায় ছিল? শুধু নামে স্থায়ী কমিটির পদ নিয়ে বৈশা আছে। কাউরে তো সেরকম কোনো পদক্ষেপই নিতে দেখি না। আবার বড় বড় কথা সারে। সম্রাটকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব বাহাদুরকে যেন গ্রেপ্তার করে। হয় সম্রাটকে তো আমি ভালোভাবে বলে দিয়েছি যে বাহাদুরকে যেভাবে হোক গ্রেপ্তার করার জন্য। মনে হয় মোল্লা ওরে এমন জায়গায় আন্ডারগ্রাউন্ড করে রাখছে, সেখান থেকে পুলিশ ওরে খুঁজে বের করতে পারতেছে না। তাই হয়তো গ্রেপ্তার করতে এরকম বিলম্ব করতেছে। আবারও সম্রাটের সাথে আমি এই বিষয় নিয়ে বসবনি শামসু। যেভাবে হোক আগে আমাদেরকে বাহাদুরকে গ্রেপ্তার করতে হইব, তারপর ওরে দিয়া জবানবন্দিটা পাল্টাইতে হইব। তাহলে আর কেউ আমাদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রমূলক আচরণ করতে পারবে না। সম্রাটের সাথে এই বিষয় নিয়ে আমি আবারও কথা বলবনি শামসু। আর মিলন আর কবিরের সাথেও বসতে হইব। ওদেরকে দিয়া এবি পার্টি নিয়ন্ত্রণে রাখতে হইব, যাতে করে এবি পার্টি থেকে এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো প্রতিরোধ গড়ে না ওঠে। ওদেরকে এবি পার্টি কন্ট্রোল করে রাখার নির্দেশ দিতে হইব। কবির আর মিলনরে দ্রুত আমার সাথে দেখা করতে বলবেন। ওদেরকেও কিছু দিক নির্দেশনা দিতে হইব সেলিম ভাই। যেভাবে হোক এই পরিস্থিতি আগে ঠান্ডা করি, তারপর দেখতেছি এটা নিয়ে কি করা যায়। আগে বাহাদুরকে হাতে পেতে হইব, তারপর বাকি সিদ্ধান্ত। এখন ওঠেন, প্রেসিডেন্টের সাথে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আসি। হঠাৎ ওদের সাথে কথা বলতেই হইব, কারণ এবি পার্টি সর্বপ্রথমে যদি এটা নিয়ে ঝামেলা তৈরি করে, তাহলে ওদের সাথে উস্কানি দেওয়ার জন্য লোকের অভাব থাকবে না। ওদেরকে আগে কন্ট্রোলে রাখতে হইব, যাতে ওদের পক্ষ থেকে কোনো রকমের কোনো আন্দোলনের কথা না ওঠে। কাশিম টিভির সিও কি পরে তো আপনার সাথে আর এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো কথা বলছিল নাকি? ওনারা যে কথাগুলো বইলা দিলাম, এইগুলো যদি পালন না করে, তাহলে কিন্তু দ্রুত ওদের লাইসেন্স বন্ধ করতে হইব। আর আগামীকালকে চ্যানেল 24 এসএটিভি এদের সিইওকেও আমার সাথে বৈঠক করার জন্য ডাকবেন। প্রেসিডেন্টকে তো দিয়েছিলাম এই বিষয়ে দায়িত্ব। উনি যদি আগে থেকে মিডিয়ার সাথে বসতো, তাহলে আজকে ওরা আর এই নিউজটা প্রকাশিত করতে পারতো না। যত নষ্টের মূল সব হচ্ছে এই প্রেসিডেন্ট। না এখন পর্যন্ত তো কাশিম টিভির সিও
আমার সাথে কোনো রকমের কোনো কন্ট্যাক্ট করে নাই। দেখা যাক না ওরা কী সিদ্ধান্ত নেয়। যদি নিজের ভালো বোঝে তাহলে তো ভালো, আর যদি আমাদের কথা না শোনে সেই বিকল্প ব্যবস্থা তো আছেই। দেখি ওরা কি করে। আর এসিটিভি চ্যানেল 24-এর সাথেও আলোচনায় বসার জন্য একটা ব্যবস্থা আমি করতেছি। তাহলে ওঠো শামসু, প্রেসিডেন্টের সাথে আলোচনা করে আসি। কি ব্যাপার মোল্লা ভাই, কে ফোন দিয়েছিল আপনারে? হানিফ ভাই ফোন দিয়েছিল শামসুর নামে মামলার বিষয়টা কি করলাম সেই সম্পর্কে আপডেট নেওয়ার জন্য। তা সব বিষয় তো খুলে বললাম। তা কি বলতেছে হানিফ ভাই? পুলিশ যে বাহাদুরকে হন্য হয়ে খুঁজে বেড়াইতেছে, বাহাদুরকে নিয়ে এখন কিভাবে মামলা করব? ওরে নিয়ে মামলা করতে গেলে তো সাথে সাথে পুলিশরে আটক করে বসবো। তখন কি হইব উপায়টা? হানিফ ভাই কি বলল? ওনারা কি কোনো বুদ্ধি পরামর্শ দিল কিভাবে শামসুর নামে মামলা করা যায় থানাতে? এখন সমস্যা নাই, সেই ব্যবস্থা ওনারা কইরা রাখছে। এডিসি কামরুলের দিয়া মামলাটা দায়ের করতে হইব। এডিসি কামরুলরে সব কিছু ওনারা বইলা দিব, কোনো সমস্যা নাই। শুধু বাহাদুরের সাইনটা নিয়ে যায় জমা দিলেই হইব। বাহাদুরের সরাসরি থানায় যাওয়ার কোনো প্রয়োজনই পড়ব না। যা করার সব কিছু এডিসি কামরুলই কইরা নিবেনি। মোল্লা ভাই, তাহলে তো এটাই সবচাইতে ভালো হয়। যদি বাহাদুর আন্ডারগ্রাউন্ডে থাইকাই মামলাটা করতে পারে সেটাই সবচাইতে ভালো হইব। এখানে আর বাহাদুরের গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর মামলা হইলেই তো হইব না শুধু ভাই, এই মামলার অগ্রগতি যাতে সামনের দিকে এগিয়ে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হইব। মামলা করলাম, কিন্তু মামলার যদি কোনো রকমের কার্যকারিতা না থাকে সেই মামলা করে তো কোনো প্রকারের লাভ হইব না ভাই। ওইগুলো নিয়ে আমাদেরকে কোনো টেনশন করতে হইব না। এটা এখন স্থায়ী কমিটির সদস্যরা দেখবে। আমাদের কাজ হচ্ছে শুধু শামসু এবং সেলিমের নামে মামলা দায়ের করা। বাকি কাজগুলো ওনারাই করে নিবেনি। কোথায় কি করতে হয় সেটা আমাদের আর টেনশন করতে হইব না। আজকে মনে হয় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসবে শামসুর ব্যাপারে। দেখি এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়। যদি শামসুকে দল থেকে বহিষ্কার করা যায় তাহলে তো ওরে গ্রেপ্তার করা পুলিশের কাছে সময়ের ব্যাপার মাত্র। আর শামসু গ্রুপের যে সমস্ত পুলিশ আছে ওদেরকে দিয়ে কাজটা হবে না। আপনি যাই বলেন না কেন ভাই, শামসু কিন্তু এবার খুব ভালোভাবেই ফাইসে গেছে আমাদের জালে। হঠাৎ করে যে বাহাদুর এভাবে আমাদের জন্য আশীর্বাদ হইয়া চলে আসবো সেটা তো কল্পনাও করছিলাম না। এই বাহাদুর বের হওয়াতেই দেখছেন স্থায়ী কমিটির সদস্যরা সুযোগ বুঝায় এখন কিভাবে শামসুর পিছনে বাস দিচ্ছে। শামসু যতই ক্লিন ইমেজের রাজনীতি করতে চাক না কেন, কোনো না কোনো জায়গায় একজন রাজনীতিবিদ ভুল করে আসে। আর সেই ভুলটা যদি একবার জনগণের সামনে প্রকাশিত হয়ে যায় তার কেরিয়ার সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যায়।
এত সোজা না কিন্তু রাজনীতি করা। মিন্টু, শামসু আমাদেরকে অনেক জ্বালাইছে, এবার সময় এসেছে আমাদের সেই জ্বালার প্রতিশোধ নেওয়ার। এবার আর শামসু কোনোভাবেই শান্তিতে বসবাস করতে পারবে না। শামসু সেই শান্তির দিন এবার ফুরিয়ে আসবে। তুমি এ ব্যাপারে টেনশন করো না। দেখো শামসু এবার এই জাল থেকে কিভাবে বের হয় সেটাই দেখার আছে। আর স্থায়ী কমিটির সদস্যরা যেহেতু শামসুর বিরুদ্ধে চলে গেছে, তাহলে এখানে প্রেসিডেন্টও আর শামসুকে দলে রাখতে পারবে না। ওদের যে পরিকল্পনা দেখলাম, প্রয়োজনে ওরা সভাপতিকেই তার চেয়ার থেকে সরিয়ে দিবে, তাও ওরা আপোষ করবে না। সেইটা করতে পারলে তো সবচাইতে বেশি ভালো হয়। এই প্রেসিডেন্ট কত বড় হারামি দেখছেন। দলের জন্য এতদিন যাবৎ আপনারা সংগ্রাম করে আসতেছেন, অথচ দলে আপনাদের কোনো রকমের কোনো ভ্যালুই নেই। শুধুমাত্র শামসুর কথা মতো প্রেসিডেন্ট ওঠা বসা করে। এক শামসুর জন্যই পুরো দলের বিরুদ্ধে কথা বলতেও শামসু কোনো বাধা তৈরি হয় না। এই সব কিছুর পাওয়ারই প্রেসিডেন্টই দিয়ে রাখছে। ওনার জন্যই শামসু এতটা বেপরোয়া হয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাই প্রেসিডেন্টেরও উচিত একটা শিক্ষা হওয়া দরকার বলে আমি মনে করি। তা তো অবশ্যই, 2 দিন আগে হোক আর পরে হোক, প্রেসিডেন্টকে তো আমি উচিত একটা শিক্ষা দিয়েই ছাড়ব। তবে সবচাইতে ভালো হইতো যদি আমরা বিরোধী দলের আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করতে পারতাম। এখন যেহেতু স্থায়ী কমিটির সদস্যরা এইখানে ঢুকে গেছে, এখন সভাপতি হওয়ার সম্ভাবনা আমার জন্য অনেকটাই কম। হয়তোবা এখানে রকি ভাই সভাপতির চেয়ারে বসতে পারে, অথবা সাধারণ সম্পাদক। ওনার এখন দলের ভিতরে অনেক প্রভাব আছে। যদি আমি পরিকল্পনা করে সরাইতে পারতাম তাহলে সবচাইতে ভালো হইতো। সেটা তো আমরাও চাইছিলাম, কিন্তু কি আর করবেন বলেন। এ তরিকুলকে দিয়া তো সেটা কোনোভাবে সম্ভব হইল না। ওরে লোকজন টাকা পয়সা দিয়াও ওরে দিয়ে আন্দোলনটা তীব্র করতে পারতাম না। শুধু একটু সারা জায়গায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল। এখন এই লোকরে দিয়া কোনো কিছুই করানো সম্ভব না ভাই। তাই ওর পিছ ছাইড়া দিয়া আমাদেরকেই আমাদের মতো চলতে হইব। আর আপনি আগে এত চাপ নিচ্ছেন কেন? আগে প্রেসিডেন্টকে সরাই, তারপর দেখি না কারে সভাপতি সেক্রেটারি বানানো যায়। আমরা কি আর দলের বাইরে আছি নাকি? এই দলে আপনারও অনেক সাপোর্ট আছে। শুধু আগে প্রেসিডেন্টকে সরাই দেখি। তা তো অবশ্যই, দেখা যাক না কি হয়। পরের কথা পরে, আগে আমাদের মূল লক্ষ্য যেটা সেটা পূরণ করতে হইব। তারপর পরেরটা নিয়ে চিন্তা ভাবনা করা যাইব। তুমি তাহলে মামলার কাগজপাতিগুলো নিয়ে এখনই বাহাদুরের কাছ থেকে সাইনটা নিয়ে আসো।